আল্লাহ বলেন হ্যাঁ তোমার ডাক আমি শুনেছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাজজিল মুমিনিন। ও মুসলিম তুমি আরো সামনে চলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, সেই মুহূর্তে জিবরাইল আর মিকাইল এসে বলছে ইব্রাহিম আমরা তোমার এই অবস্থা সহ্য করতে পারছি না, একটু হুকুম দাও। আমি জিবরাইল পাখা দিয়ে একটা আঘাত করে পুরো জমিনটা উল্টাইয়া দেই, নমরুদের গোষ্ঠী আগুনে নিক্ষেপ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নাও, কি বলছেন ভালো করে শোনো। বলছে জিবরাইল ভাই জিবরাইল তুমি কি নিজের পক্ষ থেকে এসেছো নাকি আল্লাহ পাঠিয়েছেন? তুমি কি নিজের পক্ষ থেকে নাকি আল্লাহ পাঠিয়েছেন বলো। জিবরাইল বললেন যে আল্লাহ পাঠান নাই, তবে আমরা আল্লাহকে বলে এসেছি। মিকাইল একই উত্তর, আল্লাহকে বলে এসেছি তবে আল্লাহ পাঠান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও জিবরাইল সরো, মিকাইল সরো, আমি তো তোমাদের পক্ষে দাওয়াত দেই না, তাওহীদের দাওয়াত দিছি কার জন্য? আমি তো গোলামি করি কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু আমি কেবলমাত্র ইবাদত করি, গোলামি করি কার? ইয়াকা নাবুদু তোমারই গোলামি করি, করতে থাকবো। কার গোলামি করব আমরা? আমরা গোলাম, তবে কার গোলাম? না খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, লেঙ্কা বাবার গোলাম, নেতা নেত্রীর গোলাম, এমপি মন্ত্রীর গোলাম? কার গোলাম ভালো করে বলো। নামাজে পারবা তুমি বলছো বুঝো না। ইয়াকা নাবুদু ও রব্বুল আলামিন আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? সন্তান চাবো কার কাছে? রিজিক চাবো কার কাছে? ব্যবসায় উন্নতি চাবো কার কাছে? ওয়া ইয়াকা নাস্তাঈন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সরো, যাও ভাগো এখান থেকে, সাহায্য চাই কার? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনলেন, আগুনে নিক্ষেপিত হলেন। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তো সরাসরি আমার কাছে সাহায্য চেয়েছো, জিবরাইল মিকাইলকে তাড়িয়ে দিয়েছো। এবারে দেখো আমি কি করি। আমি জিবরাইলের মাধ্যম নিচ্ছি না, মিকাইলের মাধ্যম নিচ্ছি না, সরাসরি আল্লাহ তাআলা আগুনকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন ঠান্ডা হয়ে যাও। কে বলেছেন? জিবরাইলের মাধ্যমে, মিকাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে না ডাইরেক্ট বলেছেন? আল্লাহ বলছেন কুলনা আমি নিজে হুকুম করেছি ইয়া নারু এ আগুন খবরদার খবরদার। আমার ইব্রাহিম আমাকে দেখেছে সরাসরি, খবরদার আগুন তুই ঠান্ডা হয়ে যা। কুলু বারদাও ওয়া সালামা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যেন ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। ও যুবক আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য ওই নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ আগের মতো জীবিত আছেন কিনা? দুর্বল হয়ে গেছেন? দুর্বল হন নাই। আসল রহস্যটা কোন জায়গায় সেটাই আজকে বের করতে হবে। আজ भी जो करे इब्राहिम का ईमान पैदा आज कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मूसा আলাইহিস সালামের পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে নদী পারাবার জায়গা নাই, সাহায্য চাইলেন কার কাছে? ও মুসলিম ভালো করে শুনো, বান্দার সাহায্য যেখানে, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় আল্লাহ সেই পর্যন্ত পরীক্ষা করেন। এরপরে যখন আর বান্দার কোনো ক্ষমতা থাকে না আল্লাহ তখন বলে দেখি এখন তুমি কি করো। সাহায্য করার মালিক কে? বিপদে পড়লে সাহায্য করার মালিক কে? আল্লাহর নবী একজনকে জিজ্ঞেস করেন বাচ্চা মুতাইম আপনি কি নাম মুতাইমের বাবা, তো ওনাকে জিজ্ঞেস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এখন কয় আল্লাহর ইবাদত করো? ছয় আল্লাহ। কয় আল্লাহ? সাত আল্লাহ। সাত আল্লাহ, একজন আসমানে, ছয়জন জমিনে। বিপদে পড়লে তুমি কাকে সাহায্য করার জন্য আশাবাদী? কার কাছে আশাবাদী? আসমানের যে তার কাছে। পরে সে ইসলাম গ্রহণ করেছে। যাই হোক, বিপদে পড়লে মানুষ সব ভুলে যায়, ডাকে কাকে? কোরআন বলছে ওয়াইযা গাশিয়াহুম মাওজুন কাযুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
আমার ছোটবেলার একটা গল্প আমি আমার লেকচারে প্রায় বলে থাকি। আমি একটা পিকচিকালে ঢাকা আসি, তখন বরগুনা আমার বাড়ি, ঢাকা পর্যন্ত দোতলা কাঠের লঞ্চ চলতো, কাঠগুড়ি লঞ্চ। মেঘনার মোহনায় পড়লেই কেবল কাপড় কাছের যেরকম এরকম বাড়ি খেত, প্রায় লঞ্চ ডুবে হতো। মুরব্বীরা জানেন প্রায় লঞ্চ ডুবতো, ছোট ছোট লঞ্চ ছিল। এখন তো বিশাল জাহাজ, স্টিল বডি। একবার এখন তুফান শুরু হয়ে গেছে, আমি মাদ্রাসার ছাত্র, সবাই বললো এই হুজুর আজান দাও, আজান দাও। কান্নাকাটি শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেল। একটা হিন্দু সে জোরে জোরে রাম 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 বলা শুরু করলো। মুসলিমরা ওই সময়কে সব লিখে বললো আমি বিপদে পড়তেছি আর রাম রাম ডাকিস। আর হিন্দু বলে কি করবো ভাই, কি করবো, আল্লাহ বল। ও শুরু করলো আল্লাহ আল্লাহ। তখনকার কোরআন পড়ে এখন কোরআন আয়াত করে বললাম যে এই লোকটা সম্পর্কে কোরআন বলছে কি সুন্দর করে, ওয়াইদা বাশিয়াহুম মাওজুন কাউলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন যখন ওরা মেঘমালার মতো তুফানে আক্রান্ত হয়, যখন বাতাসে নৌকা সুন্দর চলতেছিল, বিরিহিন তাইয়্যিবাতিন, কি সুন্দর বাতাস, মৃদু বাতাস, ঠান্ডা বাতাসে আনন্দে চলছিল। হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া আসলো, এবারে তুফান শুরু হয়ে গেল, নৌকা উল্টে যাচ্ছে। তখন সব খাজা বাবা লেংটে বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা নেতা নেত্রী সব ভুলে গিয়ে শুধু একজনকে ডাকে, কাকে ডাকে, কাকে ডাকে। এখন তুমি কাকে ডাকবা? আল্লাহ সেটাই বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ঠিক আছে, এখন তুমি আমাকে ডেকেছো, তোমার হাতের লাঠি মারো। ফানফালাকাল বাহর, পানি দুই ভাগ হয়ে গেল, পাহাড়ের মতো ভাগ হয়ে পানি দাঁড়িয়ে আছে। মুসার বাহিনী পার হয়ে চলে গেছে। ফিরআউনের বাহিনী যখন নামলো, আল্লাহ পানি দুই দিক থেকে চাপা দিয়ে ধরে চুবা। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে চুবিয়ে মারলেন, মুসাকে মুক্তি দিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? তাহলে এখন কেন মুসলমান মার খাচ্ছে? বন্ধুগুলো একটা জায়গায়, আজ বিজু করে ইব্রাহিম কা ইমা पैदा, आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ও মুসলমান, তোমাকে আবার যদি সত্যিকার অর্থে বিজয় লাভ করতে চাও, তোমার কাশ্মীর যদি উদ্ধার করতে চাও, তোমার বাংলা যদি রক্ষা করতে চাও, তোমাদেরকে সেই পথে ফিরে আসতে হবে যেই পথে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হতে হবে। লা ইলাহা, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান বিল্লাহ। কয় হাতে ধরতে হবে? কয় হাতে? দুই হাতে। এখন যদি আল্লাহকে মানো কিন্তু ওই লা ইলাহা ক্লিয়ার নাই, তাগুত বর্জন করতে পারে নাই, আল্লাহ মানে ওই যে কবি একবার বলেছে, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া, মক্কায় গিয়ে হজ করে পড়তে বান্দে। এখন নির্বাচন আসে, দেখবে মাথা টুপি আসছে অনেকে, ঠিক কিনা? সারা জীবনে মাথায় টুপি নাই, এখন টুপি চলে আসছে। হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। আল্লাহ খুশি থাকুক, শয়তান অসন্তুষ্ট না হয়। এইরকম যদি লা ইলাহা ক্লিয়ার না হয়, বর্জন করতে না পারো, আল্লাহ বলছেন